অনেকদিন পর হাজির হলাম আপনাদের সামনে এবং চেষ্টা করব এখন থেকে প্রতিনিয়ত বসার এবং সফটওয়্যার টেস্টিং সম্পর্কিত নলেজগুলো শেয়ার করার। সো আশা করি সাথে থাকবেন। আজকে আমরা জানবো হচ্ছে গিয়ে এপিআই টেস্টিং এর ব্যাপারে। সো আ আমরা কয়েক বছর আগে হয়তোবা এপিআই বা এপিআই টেস্টিং এই ব্যাপারটার সাথে ফ্যামিলিয়ার ছিলাম না খুব একটা। কিন্তু আ বর্তমানে বা বিগত কয়েক বছর ধরে এপিআই টেস্টিংটা খুব বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে। কারণ আমাদের এখন যে সার্ভিসগুলা হচ্ছে বা যে অ্যাপ্লিকেশনগুলা হচ্ছে, সেগুলো হচ্ছে মূলত এপিআই বেসড। সো আম যদি আপনি সফটওয়্যার টেস্টিং এর প্রতি আগ্রহী থাকেন, তাহলে বাকি টেস্টিং গুলোর পাশাপাশি আপনার এপিআই টেস্টিং এর প্রতিও আগ্রহটা থাকা উচিত এবং শিখে রাখা ভালো। কারণ এটা মোটামুটি প্রোগ্রামিং নলেজ খুব বেশি প্রয়োজন হয় না। শুধুমাত্র আপনাকে সিস্টেমের ব্যাকএন্ড বা এপিআই সম্বন্ধে একটা সম্যক ধারণা থাকতে হয়। সো আজকে হচ্ছে গিয়ে আমরা সেটাই জানবো। আ হয়তো আমাদের আজকের পর্ব ছাড়াও আরো কিছু পর্ব প্রয়োজন হতে পারে এপিআই টেস্টিং এর ব্যাপারে আরেকটু ডিটেইল জানার জন্য। সো আজকে শুধুমাত্র থিওরি দিয়ে শুরু করা যাক। সো ১ম এ যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে এপিআই কি? এপিআই এর ফুল মিনিং হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। এখন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস কি? সেটা হচ্ছে এমন একটা ইন্টারফেস যেটা কিনা আপনার আসলে কোনো রকম ইউআই রেডি থাকবে না। কিন্তু আপনার যে সার্ভিস বা আপনার যে ফাংশন সেটা রেডি থাকবে। কিভাবে? একটা এক্সাম্পল দিয়ে বলি। ঠিক আছে? এক্সাম্পলটা ধরা যাক লগইনের ক্ষেত্রে। একটা লগইন সিনারিও চিন্তা করি। একটা লগইন সিনারিওতে কি হয়? যে আপনি হচ্ছে গিয়ে একটা ইউজার নেম দেন। একটা পাসওয়ার্ড দেন। একটা তারপর লগইন বাটনে ক্লিক করেন, তাই না? লগইন বাটন। সো যখন নাকি আপনি এই অপারেশনগুলো করেন, তখন আপনি সাধারণত কিসের মাধ্যমে করেন? আমরা সাধারণত এখানে যেটা করি যে একটা ইউআই দেখতে পাই। ইউআইটা কেমন হয়? ইউআইটা হয় কতকটা আপনার মনে করেন এরকম সরি মাই ব্যাড। কতকটা এরকম একটা লগইন ইন্টারফেস থাকে। তার মধ্যে একটা থাকে ইউজার নেম ফিল্ড, একটা থাকে পাসওয়ার্ড ফিল্ড, একটা থাকে লগইন বাটন অথবা একটা ক্যানসেল বাটন। আমি নামগুলো লিখলাম না, জাস্ট বলে গেলাম। সো ইউজার যেটা করেন যে একটা ইউজার নেম দেন, পাসওয়ার্ড দেন, লগইন বাটনে ক্লিক করেন এবং যদি ইউজারের ওই ইউজার নেম পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে সে লগইন করতে পারেন। বাট যদি তার ইউজার নেম পাসওয়ার্ড ভুল থাকে তখন হচ্ছে গিয়ে ইউজার লগইনটা করতে পারেন না। তখন তাকে এরর দেখানো হয় যে হয়তোবা আপনার ইউজার নেম পাসওয়ার্ড ভুল আছে বা আপনার অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে আ এই মুহূর্তে ডিসেবলড বা এনি কাইন্ড অফ সিনারিও দেখানো হয়। সো যখন নাকি ইউজার নেম পাসওয়ার্ড আপনি যখন দিচ্ছেন তখন কিন্তু আপনি একটা ভিউ পাচ্ছেন। একটা ইন্টারফেস পাচ্ছেন, ইউজার ইন্টারফেস বা ইউআই। সো এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের ২ টা পার্ট থাকে। একটা হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। ঠিক আছে? সো ফ্রন্ট এন্ড কি? ফ্রন্ট এন্ড হচ্ছে গিয়ে একটা আপনি অ্যাজ এ ইউজার যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটা হচ্ছে গিয়ে একটা ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ড কি? ব্যাক এন্ড হচ্ছে গিয়ে আপনি যখন নাকি এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন এ ক্লিক করছেন, আপনার ইউজার নেম পাসওয়ার্ডটাকে চেক করে দেখা হচ্ছে যে এক্সিস্টিং সিস্টেমের সাথে ম্যাচ করছে কিনা। সো এই ম্যাচিং এর কাজটা কিন্তু ফ্রন্ট এন্ড করছে না। ওই ম্যাচিং এর কাজটা করছে ব্যাক এন্ড। এবং এই ব্যাকএন্ড এর কাজটা করার জন্য একটা সিকিউরড ওয়ে মানে একটা সার্ভিস যে সার্ভিস কিনা আপনার এই ইউজার নেমকে এবং পাসওয়ার্ডকে কালেক্ট করবে। কালেক্ট করে এক্সিস্টিং সিস্টেমের সাথে ম্যাচ করে দেখবে যে হ্যাঁ, আসলেই এই ইউজার নেম পাসওয়ার্ড আমার সিস্টেমে এভেইলেবল আছে কিনা। যদি থাকে তাহলে আমি তাকে রিপ্লাই দিব যে হ্যাঁ, তুমি আমাদের একজন এক্সিস্টিং ইউজার লগইন করতে পারো। যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুল থাকে বা যদি ম্যাচ না করে তখন আমি তাকে জানিয়ে দিব যে তোমার ইউজার নেম পাসওয়ার্ডটা ম্যাচ করছে না। প্লিজ তুমি আবার ট্রাই করো। সো এই কাজটা কিন্তু ফ্রন্ট এন্ড করে না, এই কাজটা করে ব্যাক এন্ড। এবং ব্যাক এন্ডকে এই কাজটা করতে সাহায্য করে সবচাইতে বেশি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস অথবা এপিআই।
তার মানে হচ্ছে গিয়ে আপনি যখন এপিআই টেস্ট করবেন মূলত, তখন কিন্তু আপনি এই ধরনের কোনো ওয়েব ভিউ পাবেন না। আপনাকে শুধুমাত্র দেয়া হবে একটা এপিআই, যে এপিআই এর কাজ হবে যে আপনি যদি তাকে ইউজার নেম দেন, পাসওয়ার্ড দেন, দেয়ার পর আপনি যদি লগইন সার্ভিসটাকে ইউজ করতে চান, তখন সেই এপিআই আপনাকে বলে দিবে যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ঠিক হলে আপনি যেন লগইন করতে পারেন, ঠিক না হলে আপনি যেন লগইন করতে না পারেন। এখন কথা হচ্ছে যে এই টেস্টিংগুলো আমরা কেন করি বা এই টেস্টিং এর নাম কি? ঠিক আছে? আমরা অলরেডি ফ্যামিলিয়ার যে দেয়ার আর 2 টাইপস অফ টেস্টিং লাইক হোয়াইট বক্স অ্যান্ড ব্ল্যাক বক্স, রাইট? হোয়াইট বক্স মানে হচ্ছে গিয়ে যে ইন্টারনাল জিনিসগুলোকে টেস্ট করা লাইক কোড, অ্যালগরিদম, আর্কিটেকচার, এই জিনিসটা। ব্ল্যাক বক্স মানে হচ্ছে গিয়ে ফাংশনালিটি চেক করা, যেটা কিনা মূলত চেক করা হয় হচ্ছে গিয়ে আমার ওয়েব ভিউ বা আমার ভিউ এর মাধ্যমে, ইউআই এর মাধ্যমে। কিন্তু এই দুটো টেস্টিং এর মাঝামাঝি একটা টেস্টিং আছে যেটাকে বলা হয় গ্রে বক্স টেস্টিং। যা মানে হচ্ছে যে আমি শুধুমাত্র কোড দেখব না বা কোডের পুরো অংশটুকু দেখব না। আবার আমি যে ইউজার ইন্টারফেসের যে পুরো অংশটুকু দেখব না। এটার মাঝামাঝি যে অংশটুকু সেগুলোকেও চেক করব। সো এপিআই টেস্টিং হচ্ছে এই গ্রে বক্স টেস্টিং এর আওতায় পড়ে। ঠিক আছে? সো আপনি যখন এপিআই টেস্টিং করছেন, আপনি আল্টিমেটলি কোনো যেমন আপনি সম্পূর্ণ ইউআইটাকে চেক করছেন না। আবার আপনি ব্যাকএন্ডে যে ফুল আর্কিটেকচার, সেটা ডেটাবেস হতে পারে বা সবগুলো সার্ভিস হতে পারে, সবগুলো হয়তো চেক করছেন না। আপনি চেক করছেন এপিআই, যে আমার এপিআই এর মাধ্যমে আমি এই সার্ভিসগুলোকে অ্যাক্সেস করতে পারছি কিনা। ঠিক আছে? সো যখন নাকি আপনি এপিআই টেস্টিং করবেন, তখন যেটা করা হবে যে আপনাকে একটা এপিআই দেয়া হবে। যে এপিআই এর কাজ হবে হচ্ছে গিয়ে যে ওই এপিআই তে যেহেতু আপনি এখানে যেমন ইউআই এর মতো লগইন মানে ইউজার নেম দিচ্ছেন, পাসওয়ার্ড দিচ্ছেন, লগইনে ক্লিক করছেন, ওই এপিআই এর একটা অংশ থাকবে। লাইক আপনি এটাকে আমি আপনাকে বলতে পারি কিছু কতটা ক্যালকুলেটরের মতো। ক্যালকুলেটর আমি যদি নাও করি, একটা ক্যালকুলেটরে কি হয়? আপনি হচ্ছে গিয়ে কিছু আ অপারেশন করেন। ফর এক্সাম্পল 2 + 2 = 4। সো আপনি কিন্তু এটা একটা ভিউতে দেখতে পারেন, তাই না? ক্যালকুলেটরে একটা মনিটর থাকে, ছোট বা বড়। ওই মনিটরে আপনি দেখতে পারেন। আমি ক্যালকুলেটরে আসি। এখানে আমি যেমন 2 + 2 বা হ্যাঁ, 2 = 4 আমি এখানটা ভিউতে দেখতে পাচ্ছি। সো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি, বাট আমি যদি দেখতে নাও পারি, আমি কিন্তু ফর দিস সিনারিও আমি কিন্তু জানি যে ২ + ২ = ৪ই হবে। তার জন্য আমার এই ক্যালকুলেটরের প্রয়োজন হবে না। কেন জানি? কারণ আমি এই অপারেশনটার ব্যাপারে জানি। প্লাস হচ্ছে গিয়ে একটা অপারেশন যার কাজ হচ্ছে গিয়ে কিছু নাম্বারকে সে সাম করবে, সাম করে একটা রেজাল্ট দিবে। সো আমি কিছু ক্ষেত্রে আমার কনফার্মেশনের জন্য ক্যালকুলেটরের ইউআই এর প্রয়োজন হয়। কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় না। বাট উই আর সিওর যে 3 + 3 = 6, 4 + 4 = 8 এরকম। সো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যাকএন্ডে আপনাকে এমন একটা এপিআই দেয়া হবে, যে এপিআই তে বলা হবে যে আমি একটা এপিআই লাইক লগইনের একটা এপিআই আমি যদি এপিআই যদি ভাঙি, যে লগইন এপিআই। লগইন এপিআই কি পার্ট থাকবে? একটা ইনপুট পার্ট থাকবে। যে ইনপুট পার্টের মধ্যে আপনি হচ্ছে গিয়ে ইউজার নেম, পাসওয়ার্ড দিতে পারবেন। একটা টাইপ থাকবে যে এপিআইটা কি টাইপ, এবং একটা এক্সপেক্টেড রেসপন্স দেওয়া থাকবে যে আমি কি চাচ্ছি। ঠিক আছে? লাইক এটা হতে পারে রেজাল্ট, এটা হতে পারে কোনো কোড। ঠিক আছে? সো যখন নাকি আপনি এপিআই টেস্টিং করবেন, আপনাকে একটা এপিআই দেয়া হবে, যে এপিআই এর হচ্ছে কি আমি একটু সিকোয়েন্সটা আমি ভুল করেছি। আমি সিকোয়েন্সটাকে একটু ঠিক করি। কেমন? ১ম এ থাকবে হচ্ছে গিয়ে এক্স আ আ আ আ এটা থাকবে এটার নিচে, এবং এটা থাকবে সবার উপরে, টাইপ। যখন নাকি আপনাকে একটা এপিআই দেয়া হবে টেস্ট করার জন্য, তো আপনাকে তখন বলা হবে যে এই এপিআইটা কি টাইপ? মানে আমি এই এপিআই থেকে কেমন টাইপ সার্ভিস নিতে চাচ্ছি? আমি কি শুধুমাত্র দেখতে চাচ্ছি, কিছু জানতে চাচ্ছি? লাইক এসকিউ ল্যাঙ্গুয়েজের মতো। যে আমি শুধুমাত্র কাস্টমারের ফর এক্সাম্পল একটা কাস্টমার ইনফরমেশন আমি শুধু দেখতে চাচ্ছি যে এই কাস্টমারের আইডি যদি 7 হয়, তাহলে তার বাসা কোথায়? সিনারিও 1। সিনারিও 2 হচ্ছে যে আমি একটা কাস্টমার ক্রিয়েট করতে চাচ্ছি। ঠিক আছে? যে আমি একটা কাস্টমার ইনফরমেশন ক্রিয়েট করি, যার নাম হচ্ছে গিয়ে এটা, ঠিকানা ওটা, এবং আমি যখন ক্রিয়েট করব একটা আইডি জেনারেট হয়ে যাবে তার এগেইনস্ট এ। ৩ নাম্বার সিনারিও হচ্ছে যে আমি এই ইনফরমেশনটাকে এডিট করতে চাচ্ছি। ৪ নাম্বার সিনারিও হচ্ছে আমি
এই ইনফরমেশনটাকে ডিলিট করতে চাচ্ছি। সো এই ধরনের কিছু ইনফরমেশন আমি হচ্ছে গিয়ে করতে চাচ্ছি। সো এপিআই এর ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম যে আপনি যখন নাকি একটা এপিআই টেস্টিং করতে যাবেন, আপনাকে জানতে হবে যে এই এপিআইটা কেমন টাইপের। আমি ডিটেইল যাব পরবর্তীতে। এখন শুধুমাত্র বেসিকটা বলি। যে আমি আপনাকে তো আপনি ধরে নেন যে এই ধরনের কোনো ইউআই এই মুহূর্তে নেই। লগইনের ইউআই এই মুহূর্তে নেই। কিন্তু আপনাকে লগইন টেস্ট করতে হবে। সো কিভাবে টেস্ট করবেন? সো এপিআই টেস্টিংটা যখন আপনি করবেন, আপনাকে বলা হবে যে একটা এপিআই, এটা এমন টাইপের এপিআই এবং এই এপিআই এর ভিতরে আপনি একটা ইউজার নেম দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন এবং যদি আসলেই ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমাদের সিস্টেমে অ্যাভেইলেবল থাকে, তখন আমি এক্সপেক্টেড রেজাল্টটা দিব রেজাল্ট 1। ঠিক আছে? যদি তার ইউজার নেম পাসওয়ার্ড না থাকে, তখন আমি তাকে অন্য একটা রেজাল্ট দেব, which can be result 2। ঠিক আছে? সো আপনার কাছে কিন্তু ইউআই নেই, কিন্তু আপনার কাছে এপিআই আছে। সো আপনি যখন নাকি এপিআই এর মাধ্যমে ইউজার নেম পাসওয়ার্ডটাকে দিবেন এবং রেজাল্টটাকে পাবেন, আপনি সেই রেজাল্টের মাধ্যমে বুঝতে পারবেন যে আসলেই এপিআইটা ঠিকমতো কাজ করছে কিনা। সো একটু আগে যেটা বলছিলাম যে আমি জানি ২ + ২ = ৪ ক্যালকুলেটরে সেটা আমি ভেরিফাই করি। কিন্তু আমি যদি দেখি যে ২ + ২ = ৫ আসে, তাহলে কিন্তু আমি কনফার্ম হয়ে যাচ্ছি যে আমার হিসাবে ঠিক আছে, কিন্তু ক্যালকুলেটরে ঠিকমতো কাজ করছে না। ঠিক আছে? সেম ওয়েতে আপনাকে যখন বলা হবে যে হ্যাঁ, আপনি যদি একটা কারেক্ট ইউজার নেম, কারেক্ট পাসওয়ার্ড দেন রেজাল্ট 1 হবে। আর যদি রেজাল্ট 2 দেয়, ফর এক্সাম্পল আপনি জানেন যে আমি এই মতো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। সো ইউজার নেম পাসওয়ার্ডটা ঠিক আছে। সো আই এম এক্সপেক্টিং রেজাল্ট 1। তারপর যদি রেজাল্ট 1 না হয়ে রেজাল্ট 2 হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার এই এপিআই তে একটা প্রবলেম হচ্ছে। যে এপিআইটা আমি টেস্ট করতে যাচ্ছি। কারণ রিয়াল লাইফ সিনারিওতে কি হয় যে আপনি একটা ইউজার নেম রাইট দিচ্ছেন, পাসওয়ার্ড রাইট দিচ্ছেন, সো আপনাকে লগইন করানো উচিত। সেম ওয়েতে সেটা এপিআই এর ক্ষেত্রেও প্রযোজ্য যে আপনি একটা ইউজার নেম দিচ্ছেন, একটা পাসওয়ার্ড দিচ্ছেন। সো আপনাকে লগইন করতে দেয়া উচিত বা আপনাকে যে সাকসেসফুল যে রেজাল্টটা সেটা দেখানো উচিত। অবশ্যই আনসাকসেসফুলটা না। সো এই চেকটা আপনি করবেন সম্পূর্ণ এপিআই এর মাধ্যমে এবং যখন নাকি আপনি এপিআই থ্রুতেই চেকটা করে দেখবেন যে হ্যাঁ, আমি এপিআই তে এই রেজাল্টটা ঠিকঠাক মতো পাচ্ছি। তার মানে এখানে যদি ঠিকমতো কাজ করে, তাহলে অবশ্যই ওয়েবসাইটের এন্ডেও বা ইউআই এন্ডেও বা মোবাইল এন্ডেও এই জিনিসটা ঠিকঠাক মতো কাজ করবে। আশা করি আমি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। তবে যদি যতটুকু বলেছি এরপর যদি কোনো কোয়েরি থাকে, অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনার কোনো কোয়েরি, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ওকে। এখন আ আ উম 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 এই পার্টটা গেল। এপিআই এর মাধ্যমে আপনি চেক করলেন। ২ নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে আমি এপিআই টেস্টিংটা কেন করব? হোয়াই এপিআই টেস্টিং? এপিআই টেস্টিংটা করব এই কারণে, কারণ একজন কিউএ হিসেবে আপনি যদি শুধুমাত্র ইউআই বেস চেকটাই করেন, তাহলে তো সম্পূর্ণ কিউটা হলো না। আপনাকে যেটা করতে হবে যে মোটামুটি একটা এন্ড টু এন্ড চেক করাটা বেটার। এখন এপিআই টেস্টিং এর সাথে সিকিউরিটি টেস্টিং এর একটা ভালো সম্পর্ক রয়েছে। সেটা কেমন? সেটা হচ্ছে গিয়ে যে আপনি যখন নাকি এপিআই এন্ডে অনেক সময় এমন আপনি দেখবেন যে আপনি যখন নাকি একটা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন বা একটা লগইন করতে চাচ্ছেন, আপনাকে ওয়েবসাইটেই হচ্ছে গিয়ে একটা এরর দিয়ে দিচ্ছে যে আমি ঠিকমতো ইনপুটগুলো দিচ্ছি না। তার মানে কি যে আপনাকে ওই ওয়েবসাইটে বা ওই ইউআইতে, আই এম সরি, বা ওয়েবসাইট বলছি, মোবাইলে বা ওয়েবে বা ওই ইউআইতে, ইউআই স্পেসিফিক্যালি বলি, ওই ইউআইতে আপনি হচ্ছে গিয়ে কোনো একটা রং ইনফরমেশন দিলে সে আপনাকে ব্লক করে দিচ্ছে। আমি একটা ট্রাই করি। লাইক আমি এখানে দিলাম কিউএ অ্যান্ড টেস্টিং। এখানে দিলাম 1 2 3 স্পেস 4 স্পেস 5। ঠিক আছে? এটা একটা লগইন বাটন ধরে নেই। সো আমি স্পেস দিয়ে ক্লিক করলাম এবং আমাকে হচ্ছে গিয়ে এখানে একটা এরর দিল যে হ্যাঁ, আমি আমার ইসেতে পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে আমি স্পেস দিতে পারবো না। ঠিক আছে? সো আমি এখানে একটা এরর পেলাম এবং আমি হচ্ছে গিয়ে বুঝতে পারলাম যে আমার পাসওয়ার্ড প্রোভাইডিং এ একটা ভুল আছে। ঠিক করতে হবে। সো আমি কিন্তু এটা এখান থেকে কনফার্ম করতে পারছি। আমার এইখানে একটা স্পেস দেওয়া পাসওয়ার্ড নিচ্ছে না। আই এম জাস্ট টেলিং ইউ a সিনারিও। কিন্তু হাউ অ্যাবাউট সামওয়ান বাইপাস দিস ওয়ান? মানে কেউ একজন বুঝতে পারছেন যে হ্যাঁ, আমি যখন নাকি
এই ইউজার নেম দিচ্ছি, এই পাসওয়ার্ড দিচ্ছি এবং লগ ইনে ক্লিক করছি, তখন আমার একটা এপিআই কল হচ্ছে, হুইচ ইজ ফর এক্সাম্পল এপিআই 1 বা একটা লগ ইন এপিআই। লগ ইন এপিআই কল হচ্ছে এবং আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমি এইখানে ট্রাই না করে, আমি এপিআই সম্বন্ধে ফ্যামিলিয়ার, আমি ডিরেক্ট এপিআই এর মাধ্যমে এই জিনিসটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। যে আমি একটা ইউজার নেম দিচ্ছি স্পেস দিয়ে, পাসওয়ার্ড দিচ্ছি স্পেস দিয়ে এবং চেক করে দেখছি যে আমাকে লগ ইন করতে দিচ্ছে কিনা। সো তাহলে কি হলো, আপনি কিন্তু এখানে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে গিয়ে ব্যাক এন্ড। আপনি যখন নাকি এইখানে শুধু স্পেস দিয়ে বা একটা রং ভ্যালু বা নেগেটিভ ভ্যালু দিয়ে চেক করতে যাচ্ছেন, আপনি ফ্রন্ট এন্ডটাকে আবার কভার করতে পারছেন, বাট আপনি কিন্তু ব্যাক এন্ডটাকে কভার করতে পারছেন না। ঠিক আছে? সো আপনার যদি টোটাল অ্যাপ্লিকেশন এন্ডটা যদি কনফার্ম করতে হয়, তাহলে আপনাকে মেক শিওর করতে হবে যে ইউর ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড বোথ ইজ ওয়ার্কিং ফাইন। সো আপনি যখন নাকি ইউআইতে একটা রং ইউজার নেম ফরম্যাট বা পাসওয়ার্ড ফরম্যাট দিচ্ছেন, সেটা কাজ করছে না, আপনাকে যেমন সেটা কনফার্ম করতে হবে, সেম ওয়েতে আপনার লগ ইন যে এপিআইটা আছে, সেখানেও আপনি যদি একটা রং ফরম্যাটের ইউজার নেম পাসওয়ার্ড দেন, তাহলে যেন আপনার লগ ইন যে রেজাল্টটা, সেটা যেন রেজাল্ট 1 না হয়, যেন রেজাল্ট 2 হয়, সেটাও আপনাকে কনফার্ম করতে হবে। ঠিক আছে? সো API testing, checking the validation of an application from backend part. ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে যে অনেক সময় যেটা হতে পারে যে আপনি যখন নাকি একটা অ্যাপ্লিকেশন নিয়ে আপনার একটা টিম যখন কাজ করবে, কখনো ফ্রন্ট এন্ড টিমের মানে ইউআই এন্ড এর কাজ আগে হয়ে যায়, কখনো ব্যাক এন্ড এর কাজ বা এপিআই এন্ড এর কাজ আগে হয়ে যায়। ঠিক আছে? সো আপনি যদি ব্যাক এন্ডটা যদি আপনার আগে রেডি হয়, আপনি কিন্তু তাহলে আপনার অ্যাজ এ কিউএ আপনি কিন্তু আগেই কনফার্ম করে ফেলতে পারছেন যে আপনার ব্যাক এন্ড ঠিকমতো কাজ করছে কিনা। সো চেকিং দ্য ব্যাক এন্ড বিফোর ফ্রন্ট এন্ড ইজ রেডি। সো আপনার ফ্রন্ট এন্ড রেডি হওয়ার আগে আপনি ব্যাক এন্ডটার মাধ্যমে এপিআই চেক করে বুঝতে পারছেন যে হ্যাঁ, আমার এপিআই যে সিকোয়েন্সটা সেটা ঠিকমতো কাজ করছে কিনা। কারণ আপনার এপিআই সিকোয়েন্স যদি ঠিকমতো কাজ করে, তাহলে ফ্রন্ট এন্ড অবশ্যই কাজ করবে। এটাতে মোটামুটি নিশ্চয়তা আপনি নিতে পারেন। সো আপনার ফ্রন্ট এন্ড কাজ করার জন্য ব্যাক এন্ডের এই ফাংশনালিটি পার্টগুলো চেক করা। ৩ নাম্বার হচ্ছে গিয়ে একটা বলি, যেটা আমার কাছে মনে হচ্ছে খুব ফিজিবল, সেটা হচ্ছে সিকিউরিটি চেক করা। সিকিউরিটি চেক করাটা কি, সেটা আমি একটু ডিটেইল বলি। যখন নাকি আপনি কোনো ওয়েবসাইটে লগ ইন করেন, ঠিক আছে? আপনি ইউজার নেম দিলেন, পাসওয়ার্ড দিলেন, লগ ইন করলেন এবং লগ ইনে ক্লিক করলেন এবং এপিআই এর মাধ্যমে আমরা চেক করে দেখলাম বা সিস্টেম চেক করে দেখলো যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে গিয়ে ভ্যালিড। তাহলে আপনাকে আপনার রেজাল্ট 1 সাকসেসফুল মেসেজ দিবে এবং আপনাকে একটা টোকেন দেওয়া হবে। টোকেন আফটার সাকসেসফুল লগইন। ঠিক আছে? এই টোকেনটা কি? এই টোকেনটাকে আপনি বলতে পারেন কতকটা আমরা যখন পিকনিকে যাই, তখন কিন্তু কি করা হয় যে আমরা কিন্তু সবাই সবাইকে চিনি। কিন্তু তারপর আমাদেরকে একটা টোকেন দেওয়া হয় ফর ব্রেকফাস্ট, ফর লাঞ্চ, ফর স্ন্যাকস। কারণটা কি? ওই টোকেনটা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন অফ ইউর অ্যাক্সেস। তার মানে আপনাকে যদি একটা টোকেন দেওয়া হয়, আপনি কিন্তু একটা টোকেন দিয়ে একটা লাঞ্চ অ্যাক্সেস করতে পারবেন। আপনি একটা টোকেন দিয়ে একটা ব্রেকফাস্ট অ্যাক্সেস করতে পারবেন। আপনি একটা টোকেন দিয়ে কখনো ২ টা লাঞ্চ বা ২ টা ব্রেকফাস্ট অ্যাক্সেস করতে পারবেন না। That means কি? I know you, but I am giving you a limitation about accessing something. সেম ওয়েতে আপনি যখন নাকি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, আপনাকে একটা ওয়েব টোকেন দেওয়া হয় ওই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করার জন্য, বাট উইথ পারমিশন। কিভাবে? এক্সাম্পল দিয়ে বলছি। আপনি যখন নাকি ফেসবুকে লগ ইন করেন, আপনার ইউজার নেম দেন, পাসওয়ার্ড দেন, আপনাকে একটা টোকেন দেওয়া হয়। ওই টোকেন দিয়ে আপনি কি করতে পারবেন? আপনি আপনার ওয়াল দেখতে পারবেন। আপনার কোনো ফ্রেন্ডের ওয়াল যদি আপনার জন্য ওপেন রাখা হয়, আপনি তার ওয়াল দেখতে পারবেন। আপনার ওয়াল আপনি পোস্ট করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, চ্যাটিং করতে পারবেন, সবই করতে পারবেন। কি করতে পারবেন না? ফর এক্সাম্পল, আপনি আপনার ফ্রেন্ডের হয়ে কোনো পোস্ট করতে পারবেন না। তাই না? আপনি আপনার ফ্রেন্ডের হয়ে অন্য কারো সাথে চ্যাটিং করতে পারবেন না। রাইট? সো আপনি আপনার ফ্রেন্ডের হয়ে অন্য কারো ওয়ালে কমেন্ট করতে পারবেন না। তার মানে কি দাঁড়ালো যে এই টোকেনটার মাধ্যমে আপনাকে আমি অ্যাক্সেস করতে দিচ্ছি, বাট উইথ সাম লিমিটেশনস। সো এই টোকেনের যে লিমিটেশনটা, সেটা ঠিকমতো কাজ করছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন হচ্ছে গিয়ে এপিআই এর মাধ্যমে। তার মানে যেটা হচ্ছে যে আমি যখন নাকি
আমি যখন নাকি ওয়েবে বা ইউআইতে লগইন না করে এপিআই এর থ্রুতে লগইন করছি এবং একটা টোকেন পাচ্ছি, সেই টোকেন দিয়ে আমার যেসব পারমিশন আছে, ওই পারমিশনের বাইরে আমি কিছু করতে পারছি কিনা, সেটা আমি হয়তো একটা ইউআই থেকে বুঝতে পারবো না। কিন্তু সেটা আমি ব্যাকএন্ডের মাধ্যমে বুঝতে পারবো। কারণ আমি জানি যে আমি জেনে নিব যে আমার ওই টোকেনের লিমিটেশনটা কি? এবং যেগুলো লিমিটেশনের বাইরে, আমি সেগুলোও চেক করতে পারবো। সো ধরেন যে আমি এখানে ১০ টা এপিআই আছে। ফর এক্সাম্পল আপনি ১০ টা এপিআই আছে। ১০ টা এপিআই এর মধ্যে ১০ টা এপিআই ইউজ করতে আপনার একটা ভ্যালিড টোকেন লাগবে। ভ্যালিড টোকেন বলতে কি? আমি যখন নাকি ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি এবং রেজাল্ট যখন নাকি আমাকে সাকসেস দিচ্ছে এবং আমাকে যখন টোকেনটা দিচ্ছে, সেই টোকেন দিয়ে আমি এই ১০ টা এপিআই অ্যাক্সেস করতে পারবো। এপিআই অ্যাক্সেস বেসড অন ভ্যালিড টোকেন। সো আপনি ওই টোকেন তখন তার মানে দাঁড়ালো যে আপনি যখন নাকি এই ১০ টা এপিআই কে যখন কল করবেন বা ইউজ করবেন, তখন আপনার এই ইউজার নেম পাসওয়ার্ডের মতো পাশাপাশি একটা টোকেনও ইউজ করতে হবে। কারণ আপনি যদি ওই টোকেনটা ইউজ না করেন, তাহলে আপনি এপিআইটাকে কল করতে পারবেন না বা আপনি এপিআইটাকে অ্যাক্সেস করতে পারবেন না। সো আপনি তখন যেটা করতে পারেন যে ওই ১০ টা এপিআই এর মধ্যে ১০ টা এপিআইকেই অথবা ১ টাকে বা ২ টাকে বা সিকোয়েন্সিয়ালি আপনি ভ্যালিড এবং ইনভ্যালিড বোথ টোকেন দিয়ে কল করে দেখতে পারেন যে হ্যাঁ, আমার এক্সপেক্টেড রেজাল্টটা হচ্ছে কিনা। লাইক যদি ভ্যালিড হয় তাহলে আমাকে অবশ্যই রেজাল্ট 1 দেখানো উচিত। আর যদি ইনভ্যালিড হয় তাহলে আমাকে রেজাল্ট 2 দেখানো উচিত। সো আপনি যদি একটা ভ্যালিড টোকেন দেন এবং রেজাল্ট 2 দেখায় যেটা দেখানো উচিত না, দ্যাট মিন দ্যাটস অ্যান ইস্যু। অ্যাজ এ কিউএ আপনাকে সেটা চেক করতে হবে যে আমি একটা ভ্যালিড ইনফরমেশন দেওয়ার পরও বা একটা ভ্যালিড টোকেন দেওয়ার পরও কেন হচ্ছে গিয়ে আমাকে রেজাল্ট 2 দেখালো। অন দি আদার হ্যান্ড আপনি একটা রং randomly generated ওয়েব টোকেন বা আপনি একটা টোকেন দিলেন, ঠিক আছে? ইনভ্যালিড টোকেন দিলেন। তার মানে আপনি অবশ্যই এক্সপেক্ট করবেন যে আমার রেজাল্ট 2 হবে। তার মানে আমি যেহেতু ইনভ্যালিড টোকেন দিয়েছি, আমাকে একটা এরর মেসেজ দেখানো উচিত, রেজাল্ট 2। কিন্তু আপনি পাচ্ছেন রেজাল্ট 1। সো দ্যাটস অলসো অ্যান ইস্যু। আপনাকে এটাও চেক করতে হবে যে আমি যদি রং টোকেন দিয়ে থাকি, তাহলে কেন সে আমাকে রাইট রেজাল্টের রেসপন্স দেখাচ্ছে? সো আপনি বুঝতে পারছেন যে শুধুমাত্র ইউআই মাধ্যমে আপনি অনেক লিমিটেশন পাবেন, যেটা আপনি চেক করতে পারবেন না। আপনাকে সেক্ষেত্রে হেল্প করতে পারবে এই এপিআই টেস্টিংটা। ঠিক আছে? আমি আরেকবার সামারি ভিউ বলে দিচ্ছি আজকের জন্য। সেটা হচ্ছে এপিআই কি? এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। এটা একটা কি বলবো বুকিশ কথা। বাট দ্য থিং ইজ যে আপনি যখন নাকি ওয়েবসাইটে যখনই কোনো ক্লিক করেন, কোনো টাইপ করেন এবং টাইপ করার পর সেটাকে সাবমিট করেন, তখন ওই ক্লিক এবং টাইপের পাশাপাশি পিছনে কিছু সার্ভিস আছে, যে সার্ভিসের কাজ হচ্ছে আপনার এই ইনফরমেশনগুলোকে নিয়ে সিস্টেমকে সাবমিট করা এবং ভেরিফাই করা যে আপনার রিকোয়েস্টটা বা আপনার ইনফরমেশনগুলো আপনি যে অ্যাক্সেসটা করছেন, সেই অ্যাক্সেসটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড। সো পিছনের পার্টটা যিনি আপনাকে হেল্প করছেন এই জিনিসটা করতে, সেটাই হচ্ছে গিয়ে এপিআই। সো আশা করি এই জিনিসটা আপনাদের কাছে অনেক ক্লিয়ার হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে করুন। আর আমি চেষ্টা করব এখন থেকে মোটামুটি নিয়মিত আপনাদের সামনে হাজির হতে। সো যদি আরো ফিউচার আপডেট পেতে চান টেস্টিং সম্পর্কিত, তাহলে দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। সো ভালো থাকবেন। আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ।